নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয় পড়ব সেটা হচ্ছে ক্লাস 11 ইউনিট 3 অ্যালজেব্রার সূচকের নিয়মাবলীর বেসিক কনসেপ্ট এবং ওই চ্যাপ্টারের কিছু অঙ্ক। তো শুরু করা যাক। এ ও বি এর মান শূন্য না হলে এম ও এন এর যে কোনো পূর্ণ সংখ্যা শূন্য অথবা ভগ্নাংশ মানের জন্য সূচকের কিছু সূত্রাবলী রয়েছে। প্রথম সূত্রটি কি? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। একই চল বিশিষ্ট যদি একই চলের গুণ থাকে এবং তাদের পাওয়ারগুলো যদি আলাদা সংখ্যা হয় তাহলে সেটা যোগ হয়ে যাবে। কিরকম বলছি? যদি 2 to the power 3 ইন্টু 2 to the power 6 হয় তাহলে এটা কি হয়ে যাবে? 2 to the power 3 plus 6 মানে কি? 9, এটা এসে যাবে। এবার কি বলছে? 2 নম্বর ফর্মুলাটা কি? এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন, মানে যদি ভাগ থাকে তখন সেটা বিয়োগ হয়ে যাবে, আর গুণ থাকলে কি হয়ে যাবে? সেটা যোগ হয়ে যাবে। 3 নম্বর ফর্মুলা কি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে কি যাবে? এম এনটা গুণ হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। 4 নম্বর ফর্মুলা কি? এ টু দি পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 0 এর মান 1, মানে এক্স টু দি পাওয়ার 0 হলে 1 হয়ে যাবে। যদি সংখ্যা ভাবি 5 টু দি পাওয়ার 0 মানে 1, 6 টু দি পাওয়ার 0 মানে 1, এরকম। 5 নম্বর ফর্মুলা কি? এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই এ টু দি পাওয়ার এন, যেহেতু মাইনাস আছে সেই জন্য সেটা নিচে নেমে যাচ্ছে, এই ফর্মুলাটা এটা 1 বাই এ টু দি পাওয়ার এন। 6 নম্বর ফর্মুলাটা কি? এ টু দি পাওয়ার এম বাই এন মানে হচ্ছে কি 1 বাই, এটা কিরম ভাবে? এটা কি হচ্ছে? এ টু দি পাওয়ার এম বাই এন মানে কি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1 বাই এন, এরম ভাবে লেখা যেতে পারে। 1 বাই এন মানে কি? এটাতে একটা রুট এসে যাচ্ছে, তার মানে এন টু দি পাওয়ার এন রুট ওভার এ টু দি পাওয়ার এম। 7 নম্বর ফর্মুলা কি? এ বি হোল টু দি পাওয়ার এম, মানে দুটি সংখ্যার গুণফলের হোল টু দি পাওয়ার এম হচ্ছে, তার মানে কি এ টু দি পাওয়ার এম হয়ে যাবে, বি টু দি পাওয়ার এম হয়ে যাবে। তারপর 8 নম্বর ফর্মুলা কি? এ বাই বি হোল টু দি পাওয়ার এম, মানে এটা ভাগ আছে, মানে সেটা সেম ভাবে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম হয়ে যাচ্ছে। এবার 9 নম্বর ফর্মুলা কি বলছে? যদি এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু বি টু দি পাওয়ার এম হয়, মানে দুটি আলাদা চলরাশির পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? দুটো চলরাশি সমান হয়ে যাবে। কখন সমান হবে? যদি পাওয়ারটা নট ইকাল টু 0 হয় তো। তারপরে 10 নম্বর ফর্মুলাটা কি হচ্ছে? এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এন হবে, মানে যদি চলরাশিগুলো সমান হয়ে যায় এবং পাওয়ারগুলো অসমান হয়, চলরাশি সমান হলে পাওয়ারগুলোও সমান হয়ে যাবে, মানে এম ইকুয়াল টু এন হবে। অতএব কখন হবে? যখন এর মানটা 0, 1 বা -1 হবে না। তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করা যাক। বহু বিকল্প উত্তরধর্মী এর প্রথম অঙ্কে কি বলেছে? এক্স ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস পি টু দি পাওয়ার মাইনাস অফ 1 বাই 3 যখন পি নট ইকুয়াল টু 0 হলে পি এক্স কিউ মাইনাস 3 পি এক্স মাইনাস পি এ স্কোয়ারের মান কত হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? এক্স ইকুয়াল টু, এটা লিখে নিই, এক্স ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3। এবার আমরা কি করব? উভয় দিকে ঘন করব। তাহলে কি লিখি? উভয় দিকে আগে করে নিই, এক্স কিউ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 হোল কিউ। কি করলাম? উভয় দিকে ঘন করে পাই, উভয় দিকে ঘন করে পাই। এবার এক্স কিউ সমান লিখছি। এবার কি হয়ে যাচ্ছে? এটা এ প্লাস বি এর হোল কিউ এর ফর্মুলা পড়ে যাচ্ছে। এ প্লাস বি এর হোল কিউ এর ফর্মুলা কি ছিল? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ মানে কি? পি টু দি পাওয়ার 1 বাই 3, আর বি মানে কি? পি টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3। তাহলে লিখি এ কিউ মানে পি টু দি পাওয়ার 1 বাই হোল প্লাস বি কিউ প্লাস 3ab হোল ইন্টু হলো। এবারে এটা ক্যালকুলেট করি।
এবার হচ্ছে পি টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 3। এই ফর্মুলাটা আমরা জানি তো, এই ফর্মুলাটা কি ছিল, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে কি হয়ে যায়, এ টু দি পাওয়ার এম এন, এটা হয়ে যায়। তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে, পি টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 3, তাহলে 3 কেটে যাচ্ছে, তার 1 পড়ে থাকছে, মানে হয়ে যাচ্ছে শুধু পি, প্লাস এখানে -1/3 হোল টু দি পাওয়ার 3, মানে 3 থেকে কেটে যাচ্ছে, পড়ে থাকছে -1, মানে পি টু দি পাওয়ার -1, প্লাস এটা কি হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার কি এম প্লাস এন এর ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে 3 ইন্টু পি টু দি পাওয়ার 1/3 -1/3। এবার এই মানটা কি, পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার -1/3 কি ছিল, এক্স আমার ছিল। তাহলে আমি এখানে কি হয়ে যাবে, এক্সটা বসিয়ে দিলাম, বা এক্স কিউ ইকুয়াল টু পি প্লাস পি টু দি পাওয়ার পি ইনভার্স মানে কি 1/p, তাহলে এখানটা 1/p লিখে দিলাম, প্লাস 3। এবার 1/3 -1/3 কি হয়ে যায়, কেটে যাচ্ছে, তার মানে 0, পি টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তার মানে 3 ইন্টু 1 এক্স ইন্টু এক্স, বা এক্স কিউ ইকুয়াল টু এই যে এটা এই টার্মটা এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে এবার কি করবো, লসাগু করবো, পি আর 1 এর লসাগু করলে কি হয়ে যায় পি, পি কে 1 দিয়ে ভাগ করলে পি হয়, পি এর সাথে পি গুণ করলে পি এ স্কোয়ার, প্লাস পি কে পি দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1, প্লাস পি কে 1 দিয়ে ভাগ করলে পি হয়, মানে পিটা এখানে গুণ হয়ে যাচ্ছে, মানে 3px, বা এর কি নিচে কিছু নেই মানে 1 আছে, এবার আমি কোনাকুনি গুণ করছি, পি এক্স কিউ ইকুয়াল টু পি এ স্কোয়ার প্লাস 1 প্লাস 3px, বা আমি এবার কি করছি, এই টার্মগুলো এদিকে নিয়ে চলে আসছি, পি এক্স কিউ মাইনাস 3px মাইনাস পি এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমার কি আনসার চেয়েছিল, এই মানটা চেয়েছিল যে পি এক্স কিউ মাইনাস 3px মাইনাস পি এ স্কোয়ারের মান নির্ণয় করো, তাহলে আমি এটাই পেয়েছি, মান কত 1, তাহলে আনসারটা হচ্ছে বি এরটা। 2 এর দাগের অঙ্কে কি বলেছে, 8.3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 100 হলে 1/x মাইনাস 1/y এর মান কত হবে। এবার আমরা প্রথমে কি করব, এই টার্মটাকে লিখে নেব পুরোটা, 8.3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 100। এবার কি হচ্ছে, এইটা মানে কি, এটা সমান এটা, আবার এটা সমানও এটা, তখন আমি এর প্রথমে এটা লিখে নিই 8.3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 100। এবার আমরা কি করব, এক্সটাকে আমরা তুলে দেবো, এক্সটাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে 8.3 এক্সটা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে 1/x হয়ে যাবে, তাহলে 100 টু দি পাওয়ার 1/x। এবার এটাকে আমরা কি করছি, এটাকে 1 নম্বর দিচ্ছি, তারপর আমাদের এখানে কি হচ্ছে 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 100টা লিখি, তাহলে 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 100। সেম ভাবে আমরা ওয়াইটাকে তুলতে চাইছি, তুলতে গেলে কি হয়ে যাবে, ওদিকে চলে যাবে, 0.83 ইকুয়াল টু 100 টু দি পাওয়ার 1/y, তাহলে এটা 2 নম্বর দিলাম। এবার আমরা কি করব, 1 নম্বর ও 2 নম্বরকে ভাগ করব, তাহলে 1 ভাজিত 2 করলে কি পাবো আমরা, 100 টু দি পাওয়ার 1/x ভাজিত 100 টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু 8.3 ভাজিত 0.83, বা ভাগ থাকলে কি হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 টু দি পাওয়ার 1/x মাইনাস 1/y ইকুয়াল টু এখানটা 8.3 আর ভাজিত 0.8.3, এটাকে করেই দিই, 8.3 মানে হচ্ছে 0.83, এদিকে দশমিক তুলতে গেলে কি হয়ে যাচ্ছে 100 আসছে, এই দশমিকটা উঠে যাচ্ছে, আর ওপরেরটা দশমিক তুলতে গেলে 10 আসছে, তাহলে 83 and 83 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 100 টু দি পাওয়ার 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 10। এবার এই 10টাকে আমরা কিভাবে লিখতে পারি, 10টাকে আমরা তো এরকম ভাবে লিখতে পারি 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা কাটাকুটি করলে কি হয়ে যায়, সেই 1ই হয়ে যায়, তাহলে বা 100 টু দি পাওয়ার 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 100 টু দি পাওয়ার হাফ। তাহলে কি হয়ে যাচ্ছে, চলরাশিটা সমান হয়ে যাচ্ছে, তার মানে তার পাওয়ার গুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাহলে বা 1/x মাইনাস 1/y ইকুয়াল টু হাফ। আমাকে এই মানটাই চেয়েছিল, তাহলে এখানে আনসারটা কি হবে, সি এর আনসারটা।
তিনের অঙ্কটা কি বলেছে 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস হাফ প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস হাফ হয়, তবে 2x মাইনাস 5 এর মান নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা এটা লিখে নিই, 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ। আমরা কি করব, প্রথমে এই যে 2 এর টার্মটা আছে এটাকে আমরা 4 এ কনভার্ট করব। কিভাবে? 4 টু দি পাওয়ার x, তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার x মাইনাস হাফ। এটা মানে এটা কিভাবে হচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস হাফ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 2 ইন্টু হাফ। তাহলে এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 কমন নিলে এখানে কি হয়ে যাচ্ছে x মাইনাস হাফ, তাহলে গেল 4 টু দি পাওয়ার x মাইনাস হাফ। এটা এরকম ভাবে এলো। এবার তারপরে কি হচ্ছে, এখান থেকে আমি কি করব 3 টু দি পাওয়ার x কমন নিচ্ছি, এখান থেকে 3 টু দি পাওয়ার x কমন নিলে কি হয়ে যায় 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু, বা তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে 4x কমন নিচ্ছি, 4x কমন নিলে এখানে কি পড়ে থাকছে 1 প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার আমি এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসছি। আর 4 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, 4 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 2 ইন্টু মাইনাস হাফ মানে কি হয়ে যাচ্ছে 1, মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, মানে এখানে 4 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে, আর এখানে 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ বাই এইটা কি হয়ে গেছিল 2 ইনভার্স হয়ে গেছিল, মানে 1 প্লাস 2 ইনভার্স হলো, বা 4/3 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ বাই 1 প্লাস হাফ। এবার আমরা কি করব, এটাকে আমরা কি করছি উভয় দিকে বর্গ করব। উভয় দিকে বর্গ করলে কি পেয়ে যাব 4/3 হোল টু দি পাওয়ার 2x হয়ে যাচ্ছে, এখানে 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি লসাগু করি এখানে কি হয়ে যাচ্ছে 1, মানে 2 প্লাস 1/2 এর হোল স্কোয়ার, বা 4/3 তার হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার, মানে 3 প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, বা 4/3 হোল টু দি পাওয়ার 2x, এখানে 3 প্লাস 2, এখানটা কি হয়ে যাচ্ছে এখানে প্লাস 1 মানে প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাচ্ছে, মানে কি হয়ে যাচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে শুধু 2 পড়ে থাকছে প্লাস 1/3, এটা 3 3 9 বাই 2 2 4। ঠিক আছে, এবার আমরা কি করব, বা 4/3 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 4/9 ইন্টু, এটা কি হয়ে যাচ্ছে লসাগু করে চলে যাচ্ছে 3, মানে 3 3 9 প্লাস 3 2 6 প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা কি হয়ে যাবে 4/9 ইন্টু 3/9 আর 6 15, 15 16, মানে এখানটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 4/3 ইন্টু 3 ইন্টু 3, মানে কি 4/3 এর হোল কিউব। তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে 4/3 হোল টু দি পাওয়ার 2x, মানে আমি আরেকবার লিখি, বা 4/3 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 4/3 হোল টু দি পাওয়ার কিউব। এবার কি হয়ে যাচ্ছে চলরাশিগুলো সেম হয়ে যাচ্ছে, তার মানে তার পাওয়ার গুলো কি হয়ে যাবে, তার পাওয়ার গুলো
তার পাওয়ার গুলো তাহলে সমান হয়ে যাবে, তাহলে বা কি হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 3। এবার আমার আনসার কি চেয়েছিল 2x মাইনাস 5 সমান কত, তাহলে আমি এখানে কি করব উভয় দিকে 5 বিয়োগ করে দেবো। উভয় দিকে 5 বিয়োগ করলে কি হয়ে যাবে 2x মাইনাস 5 ইকুয়াল টু 3 মাইনাস 5, তার মানে কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু -2। মানে আনসারটা কি ডি এরটা আনসার। 4 দাগের অঙ্ক কি বলেছে, যদি 4 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 24 হয় তবে 2n হোল টু দি পাওয়ার n এর মান কত হবে। তাহলে প্রথমে আমরা কি করব 4 টু দি পাওয়ার n মাইনাস এটা লিখে নিচ্ছি ইকুয়াল টু 24। আমরা এখান থেকে কি করব 4 টু দি পাওয়ার n টা কমন নিলাম, কমন নিলে কি হবে এখানে 1 পড়ে থাকছে আর এখানে 4 ইনভার্স পড়ে থাকছে ইকুয়াল টু 24 বাই 4 টু দি পাওয়ার n 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 24 বা 4 টু দি পাওয়ার n এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে লসাগু কি হয়ে গেল 4, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 24 বা 4 টু দি পাওয়ার n ইন্টু 3/4 ইকুয়াল টু 24 বা 4 টু দি পাওয়ার n। এবার ওটা কি হয়ে যাবে ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে গেলে কি হয়ে যাবে তাহলে গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে 24 ইন্টু 4/3 হয়ে যাবে, উল্টে যাবে। আর 3 আসতে কত 24 বা 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4 ইন্টু 8 মানে 32 বা তাহলে এখানে কি হয়ে যাবে 4 মানে কি 2a স্কোয়ার মানে হোল টু দি পাওয়ার n আর 32 মানে 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এবার কি হচ্ছে এই দুই এইগুলো চলরাশিগুলো সেম হয়ে যাচ্ছে, তার মানে তার পাওয়ার গুলো কি সমান হয়ে যাবে, তাহলে বা 2 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এবার যদি আমি এবার এখান থেকে বা n সমান কি লিখতে পারি n সমান 5/2। এবার আমার এখানে কিসের মান চেয়েছে 2n হোল টু দি পাওয়ার n, তাহলে আমি এখানটা লিখি 2n হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2n মানে কি 5 মানে 5 টু দি পাওয়ার 5/2। এবার 5/2 মানে কি 5 টু দি পাওয়ার 5 ইন্টু হাফ এটা লিখতে পারি, তো মানে এটা কি হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ হলে কি হয়ে যাবে তাহলে হচ্ছে যে √5 টু দি পাওয়ার 5 মানে কি ভেতরে কটা 5 আছে 5টা 5 আছে, তাহলে আমার এখানে কটা 5 বাইরে আসবে একটা আর এখানে দুটো, তার মানে 5 ইন্টু 5 √5 মানে 25 ইন্টু √5। তাহলে এখানে কোন আনসারটা হচ্ছে এর আনসারটা এটাই আনসার। 5 অঙ্কটি কি বলেছে, যদি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার y ইকুয়াল টু 16 টু দি পাওয়ার z হয় তবে x ইস টু y ইস টু z এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার y ইকুয়াল টু 16 টু দি পাওয়ার z। এবার কি হচ্ছে বা আমরা কি করব 4 টু দি পাওয়ার x মানে কি 2 টু দি পাওয়ার 2x মানে 2a স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 2q হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার z বা কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4z। এবার কি হয়ে যাচ্ছে প্রত্যেকটা চলরাশি সমান হয়ে যাচ্ছে, তার মানে তার সহগগুলো কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাবে বা 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z ইকুয়াল টু k নট ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে কি হয়ে যাচ্ছে, তার মানে x সমান কি x সমান k/2, y সমান কি k/3 আর z সমান কি তাহলে k/4। তাহলে আমরা কি করব x is to y is to z x is to y is to z সমান k/2 is to k/3 is to k/4। তাহলে কি হয়ে যাচ্ছে হাফ is to 1/3 is to 1/4। এবার উভয় মানে আমরা 6 দিয়ে করছি, তার মানে কি হয়ে যাচ্ছে এই 12 দিয়ে করছি, তাহলে 12/2 is to 12/3 is to 12/4 মানে কি হয়েছে 6 is to 4 is to 3 মানে কোন আনসারটা হয়ে যাচ্ছে বি এরটা আনসার। আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ 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 ভিডিওটিকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।